তুমি কি জানো কিছু মানুষ জীবনে হঠাৎ চুপ হয়ে যায় কেন? তারা আর আগের মতো হাসে না, কারো কাছে নিজের কষ্টও বলে না, কারণ তারা এমন কিছু দেখেছে যা তাদের ভিতর থেকে বদলে দিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানো? যে মানুষটাকে সবাই দুর্বল ভাবে, একদিন আল্লাহ তাকেই এমন সম্মান দেন যে মানুষগুলো একসময় তাকে অবহেলা করেছিল, তারাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আজকের এই গল্পটা শুধু একটা গল্প না, এটা হয়তো তোমার জীবনেরই লুকানো সত্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আজ তুমি জানতে চলেছ নীরব থাকলে আল্লাহ তোমার জীবনে কি ভয়ঙ্কর সুন্দর পরিবর্তন নিয়ে আসেন। তুমি কি খেয়াল করেছ যে মানুষ সবসময় বেশি কথা বলে, সবাই তাকে খুব সহজে গুরুত্বহীন করে ফেলে? তার কথা মানুষ শোনে কিন্তু হৃদয়ে নেয় না। আর যে মানুষ কম কথা বলে, নীরব থাকে, নিজেকে সংযত রাখে, মানুষ তার সামনে কথা বলার আগে দুবার ভাবে। কারণ নীরবতার ভিতরে এক অদ্ভুত শক্তি আছে। এই শক্তি অহংকারের না, এই শক্তি আত্মসম্মানের, এই শক্তি আল্লাহর উপর ভরসা করার। আজকের এই পৃথিবীতে মানুষ নিজেকে প্রমাণ করতে গিয়ে ক্লান্ত। কেউ নিজের দুঃখ সবাইকে বলে বেড়ায়, কেউ নিজের ভালো কাজ দেখিয়ে বেড়ায়, কেউ নিজের কষ্টের গল্প শুনিয়ে মানুষের সহানুভূতি চায়। কিন্তু একজন মুমিন যখন নীরব হতে শেখে, তখন সে বুঝতে পারে মানুষকে সব বোঝাতে হয় না, সব উত্তর মুখে দিতে হয় না। কিছু উত্তর আল্লাহ সময় দিয়ে দেন। নীরব থাকা মানে দুর্বল হওয়া না, নীরব থাকা মানে নিজের রাগকে নিয়ন্ত্রণ করা, নিজের জিহ্বাকে সামলানো, নিজের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া। অনেক সময় তুমি দেখবে মানুষ তোমাকে ভুল বুঝছে, তোমার ভালোবাসার মূল্য দিচ্ছে না, তোমাকে অবহেলা করছে, তোমার নীরবতাকে দুর্বলতা ভাবছে। কিন্তু বিশ্বাস করো, যখন তুমি মানুষের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দাও, তখন আল্লাহ এমনভাবে তোমার সম্মান বাড়িয়ে দেন যা কেউ কল্পনাও করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অপ্রয়োজনীয় কথা ত্যাগ করে তার ইসলাম সুন্দর হয়। এই একটি কথার ভিতর কত বড় শিক্ষা লুকিয়ে আছে। আমরা অনেক সময় এমন কথা বলি যা পরে আমাদেরই লজ্জার কারণ হয়। রাগের মাথায় বলা একটি বাক্য কারো হৃদয় ভেঙে দেয়, একটি কটু কথা বছরের সম্পর্ক নষ্ট করে দেয়, কিন্তু নীরবতা অনেক ঝড় থামিয়ে দেয়। তুমি যদি খেয়াল করো, সবচেয়ে গভীর নদীগুলো শব্দ করে না, ফল ভরা গাছ মাথা নিচু করে থাকে, আকাশ কখনো চিৎকার করে নিজের বিশালত্ব প্রমাণ করে না। ঠিক তেমনি যে মানুষ ভিতর থেকে শক্তিশালী, সে অকারণে শব্দ করে না। কখনো কখনো আল্লাহ তোমাকে চুপ থাকতে শেখান, কারণ তিনি তোমাকে আরও বড় কিছু দিতে চান। মানুষ যখন তোমাকে অপমান করে আর তুমি প্রতিশোধ না নিয়ে নীরব থাকো, আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেন যা তোমার কল্পনার বাইরে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু তোমার প্রতিক্রিয়া দেখতে চায়। তারা চায় তুমি রেগে যাও, তারা চায় তুমি ভেঙে পড়ো, তারা চায় তুমি নিজের সম্মান হারিয়ে ফেলো। কিন্তু যখন তুমি নীরব থাকো, তখন তারা দুর্বল হয়ে যায়, কারণ তারা তোমার হৃদয়ের ভিতরের শক্তি দেখতে পায় না। একজন মানুষ রাতে তাহাজ্জুদে কাঁদছে, কিন্তু দিনে সে চুপচাপ। মানুষ ভাবছে তার জীবনে কিচ্ছু নেই, কিন্তু আসমানে ফেরেশতারা তার নাম জানে। মানুষের চোখে সে সাধারণ, কিন্তু আল্লাহর কাছে সে বিশেষ। নীরব মানুষের একটি বড় শক্তি হল, সে মানুষের সামনে কম কাঁদে, কিন্তু আল্লাহর সামনে ভেঙে পড়ে। আর যে বান্দা আল্লাহর সামনে কাঁদতে পারে, আল্লাহ তার হৃদয় কখনো খালি রাখেন না। তুমি হয়তো আজ অনেক কষ্টের ভিতর দিয়ে যাচ্ছ। তোমার আপন মানুষ তোমাকে বুঝছে না, তোমার ত্যাগ কেউ দেখছে না, তোমার ভালোবাসা অবহেলিত হচ্ছে। কিন্তু প্রতিটি কষ্টের উত্তর মুখে দিতে হবে না, কিছু কষ্ট শুধু সিজদায় বলতে হয়। যখন তুমি চুপচাপ আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি ক্লান্ত, তখন আসমান তোমার কান্না শোনে। আর এই দুনিয়ার মানুষ না বুঝলেও আল্লাহ তোমার নীরবতার ভাষা বুঝেন। অনেক মানুষ শুধু মুখের শব্দ শোনে, কিন্তু আল্লাহ হৃদয়ের শব্দও শোনেন। তুমি কাউকে কিছু না বললেও রাতের অন্ধকারে তোমার দীর্ঘশ্বাস আল্লাহর কাছে পৌঁছে যায়। নীরব থাকার আরেকটি বরকত হল, এটি হৃদয়কে শান্ত করে। যে মানুষ সবসময় ঝগড়া করে, সবকিছুর উত্তর দিতে চায়, সে কখনো শান্তি পায় না। কিন্তু যে মানুষ নিজের ব্যাপার আল্লাহর হাতে ছেড়ে দিতে শেখে, তার হৃদয়ে এক ধরনের প্রশান্তি নেমে আসে।
এই প্রশান্তি টাকা দিয়ে কেনা যায় না, মানুষের প্রশংসা দিয়েও পাওয়া যায় না। এটি শুধু আল্লাহ দেন। অনেক সময় আল্লাহ তোমাকে চুপ করিয়ে রাখেন, কারণ তিনি দেখছেন তোমার চোখের পানি। তিনি জানেন তুমি কতটা সহ্য করছো। আর যখন সময় আসবে, আল্লাহ এমনভাবে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবেন যে মানুষ একদিন তোমাকে অবহেলা করেছিল, তারাই অবাক হয়ে তোমার দিকে তাকিয়ে থাকবে। মানুষ ভাবে নীরব মানুষ কিছু পারে না, কিন্তু তারা জানে না সবচেয়ে বড় যুদ্ধগুলো শব্দ ছাড়া লড়া হয়। একজন মানুষ বাইরে থেকে খুব শান্ত, কিন্তু ভিতরে ভিতরে সে নিজের নফসের সঙ্গে যুদ্ধ করছে, নিজের কষ্টকে সামলাচ্ছে, নিজের চোখের পানিকে আটকে রাখছে, নিজের রাগকে দমন করছে। এই যুদ্ধটা সহজ না, কারণ নিজের ভিতরকে জয় করা পৃথিবী জয় করার থেকেও কঠিন। আজকাল মানুষ খুব সহজে অপমান করে, একটু ভুল হলেই সম্পর্ক ভেঙে দেয়, একটু কষ্ট পেলেই দূরে চলে যায়। মানুষের ভালোবাসা আজ শর্তের উপর দাঁড়িয়ে গেছে, কিন্তু আল্লাহর ভালোবাসা সেটা ভাঙে না, কমে না, শেষ হয়ে যায় না। তুমি যখন নীরবে আল্লাহর উপর ভরসা করো, তখন আল্লাহ তোমাকে এমনভাবে সামলে নেন যেভাবে মা তার ছোট শিশুকে আগলে রাখে। হয়তো তুমি অনেক রাত কেঁদেছ, কারো কাছে নিজের ব্যথা বলতে পারোনি, মুখে হাসি রেখেছ, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়েছ। মানুষ তোমার হাসিটা দেখেছে, কিন্তু তোমার নীরব কান্নাটা দেখেনি। আর ঠিক সেই কান্নার সাক্ষী ছিলেন আল্লাহ। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শুধু তোমার ব্যর্থতা দেখতে চায়। তারা চায় তুমি থেমে যাও, তারা চায় তুমি হতাশ হয়ে পড়ো। কিন্তু যখন তুমি চুপচাপ নিজের রবের উপর ভরসা করে এগিয়ে যেতে থাকো, তখন তোমার জীবনই তাদের জন্য উত্তর হয়ে যায়। মনে রেখো, সবাইকে উত্তর দিতে হয় না, সব অপমানের জবাব মুখে দিতে হয় না। কিছু জবাব সময় দেয়, আর কিছু জবাব আল্লাহ নিজে দেন। ইউসুফ আলাইহিসসালামের কথা ভাবো। তাকে কূপে ফেলে দেওয়া হয়েছিল। তিনি চিৎকার করে নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারতেন, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন, কারাগারে গিয়েছিলেন, অন্যায় সহ্য করেছিলেন। তারপর একদিন আল্লাহ তাকে সেই মিশরের ক্ষমতার আসনে বসালেন যেখানে একসময় মানুষ তাকে অপমান করেছিল। এটাই আল্লাহর নিয়ম, যে বান্দা ধৈর্য ধরে, যে বান্দা নীরবে নিজের রবের উপর ভরসা করে, আল্লাহ তাকে কখনো অপমানিত অবস্থায় ফেলে রাখেন না। নীরবতার ভিতরে একটা রহস্য আছে। যখন তুমি কম কথা বলতে শুরু করবে, তখন তুমি মানুষের আসল চেহারা দেখতে পাবে। কারণ বেশি কথা বললে মানুষ শুধু তোমাকে ব্যবহার করে, কিন্তু তুমি যখন চুপচাপ পর্যবেক্ষণ করবে, তখন বুঝবে কে সত্যি তোমাকে ভালোবাসে আর কে শুধু স্বার্থের জন্য কাছে আসে। অনেক মানুষ শুধু মুখে ভালোবাসা দেখায়, কিন্তু বিপদের সময় হারিয়ে যায়। আর কিছু মানুষ আছে যারা খুব বেশি কথা বলে না, কিন্তু কঠিন সময় পাশে দাঁড়ায়। এই মানুষগুলো আল্লাহর রহমত। তুমি যদি নিজের জীবনে শান্তি চাও, তাহলে মানুষের প্রশংসার পেছনে দৌড়ানো বন্ধ করো। কারণ মানুষের মন প্রতিদিন বদলায়। আজ তারা তোমাকে ভালো বলবে, কাল তারা তোমাকে ভুলে যাবে। কিন্তু আল্লাহ, তিনি কখনো তার বান্দাকে ভুলে যান না। নীরব থাকার সবচেয়ে সুন্দর দিক হল এতে হৃদয় আল্লাহর দিকে বেশি ঝুঁকে যায়। মানুষের সঙ্গে কম কথা বলতে বলতে একসময় বান্দা আল্লাহর সঙ্গে বেশি কথা বলা শুরু করে। তাহাজ্জুদের সেই নীরব রাত, যখন সবাই ঘুমিয়ে থাকে আর তুমি সিজদায় কাঁদতে কাঁদতে বলো, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। বিশ্বাস করো, এই মুহূর্তগুলো কখনো বৃথা যায় না। আল্লাহ নীরব কান্নাকে খুব ভালোবাসেন, যে কান্না মানুষকে দেখানোর জন্য না, যে দোয়া শুধু রবের জন্য, যে দীর্ঘশ্বাস শুধু আকাশ শোনে। হয়তো তুমি ভাবছ, তোমার জীবন কেন এত কঠিন, কেন এত অবহেলা, কেন এত একাকিত্ব? কিন্তু হয়তো আল্লাহ তোমাকে মানুষের উপর নির্ভর করা থেকে সরিয়ে নিজের দিকে ফিরিয়ে আনছেন। কারণ আল্লাহ যখন কাউকে নিজের কাছের বানাতে চান, তখন তিনি তাকে দুনিয়ার ভিড়ের মাঝেও একা করে দেন, যাতে সে শুধু আল্লাহকেই খুঁজে পায়। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে দেখবে যে কষ্টগুলো তোমাকে ভেঙে দিয়েছিল, সেই কষ্টগুলোই তোমাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে গিয়েছিল। তখন তুমি বুঝবে, নীরবতা আসলে দুর্বলতা ছিল না, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে
তোমাকে শক্তিশালী বানানোর এক গোপন প্রশিক্ষণ। কখনো কখনো মানুষ তোমার নীরবতাকে অহংকার মনে করবে। তারা ভাববে তুমি বদলে গেছ, তুমি আর আগের মতো সবার সাথে মিশো না, আগের মতো নিজের সব কথা খুলে বলো না। কিন্তু তারা জানে না, জীবনের কিছু আঘাত মানুষকে চুপ থাকতে শিখিয়ে দেয়। যে মানুষ একসময় সবাইকে বিশ্বাস করত, একদিন সেই মানুষই শিখে যায় সবাই হৃদয়ের খবর রাখার যোগ্য না। কারণ কিছু মানুষ আছে যারা তোমার দুর্বলতার গল্প শোনে, তারপর একদিন সেই গল্প দিয়েই তোমাকে আঘাত করে। তাই আল্লাহ কখনো কখনো বান্দাকে নীরব করে দেন, যাতে সে নিজের সম্মান রক্ষা করতে শেখে, যাতে সে মানুষের নয় শুধু আল্লাহর কাছে নিজের হৃদয় খুলে বলতে শেখে। মনে রেখো, যে মানুষ নিজের কষ্ট লুকিয়ে রেখেও হাসতে পারে, সে ভিতর থেকে অনেক শক্তিশালী। প্রতিটি নীরব মানুষের ভিতরে একটি অদৃশ্য গল্প থাকে, কিছু ভাঙা স্বপ্ন থাকে, কিছু না বলা কান্না থাকে, কিছু অপূর্ণতা থাকে, আর থাকে আল্লাহর উপর গভীর ভরসা। তুমি হয়তো কারো কাছে মূল্য পাওনি, তুমি যাদের জন্য সবকিছু করেছিলে তারা হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি হয়তো ভালোবেসেও অবহেলিত হয়েছ। কিন্তু একটা কথা মনে রেখো, মানুষের দরজায় সম্মান না পেলেও আল্লাহর দরজায় তোমার মূল্য কখনো কমে না। দুনিয়ার মানুষ তোমার বাহিরটা দেখে, আল্লাহ তোমার ভিতরটা দেখেন। মানুষ তোমার ভুল গুণে রাখে, আল্লাহ তোমার কান্না গুণে রাখেন। তুমি যদি আজ চুপচাপ সব সহ্য করো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে এই ধৈর্যের প্রতিদান একদিন অবশ্যই পাবে, হয়তো এই দুনিয়ায় নয়তো আখিরাতে। কিন্তু আল্লাহ কখনো কারো ধৈর্য নষ্ট হতে দেন না। আজকাল মানুষ খুব দ্রুত প্রতিশোধ নিতে চায়, কেউ কষ্ট দিলে সাথে সাথে কষ্ট ফিরিয়ে দিতে চায়, কেউ অপমান করলে দ্বিগুণ অপমান করতে চায়। কিন্তু একজন মুমিন জানে, প্রতিটি বিচার নিজের হাতে নিতে হয় না, কারণ আসমানে একজন রব আছেন যিনি সব দেখেন, সব শোনেন, সব জানেন। তুমি যখন চুপচাপ নিজের কষ্ট আল্লাহর হাতে ছেড়ে দাও, তখন তোমার হৃদয় হালকা হয়ে যায়, কারণ তুমি জানো এখন আর তোমাকে কিছু প্রমাণ করতে হবে না। মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলে হৃদয় শান্ত হয়ে যায়। অনেক সময় তুমি এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে যেখানে কেউ তোমাকে বুঝবে না, তোমার নীরবতা কেউ পড়তে পারবে না, তোমার ভিতরের যুদ্ধ কেউ দেখবে না। তুমি একা অনুভব করবে, খুব একা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমার সবচেয়ে কাছে থাকেন। রাত যত গভীর হয়, ফজর তত কাছে আসে, তেমনি জীবনের অন্ধকার যত বাড়ে, আল্লাহর রহমতও তত কাছে চলে আসে। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না কেন তোমার জীবন এভাবে বদলে গেল, কেন এত মানুষ বদলে গেল, কেন এত সম্পর্ক দূরে চলে গেল। কিন্তু হয়তো আল্লাহ তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে পৌঁছানোর জন্য এই একাকিত্বটা দরকার ছিল। কারণ কিছু মানুষকে হারানো মানে নিজেকে খুঁজে পাওয়া, আর কিছু কষ্ট পাওয়া মানে আল্লাহর আরও কাছে চলে আসা। নীরব মানুষদের একটা বিশেষ গুণ আছে, তারা খুব গভীরভাবে অনুভব করে, খুব গভীরভাবে ভালোবাসে, আর খুব গভীরভাবে আল্লাহর উপর ভরসা করে। তাই তারা সবকিছু মুখে বলে না, কারণ তারা জানে প্রতিটি ব্যথা মানুষ বুঝবে না। একদিন তুমি দেখবে যে মানুষগুলো তোমাকে অবহেলা করেছিল, তারা তোমার পরিবর্তন দেখে অবাক হবে, কারণ নীরবে নিজেকে গড়ে তোলা মানুষদের পতন সহজ নয়। যে মানুষ চুপচাপ নিজের ঈমান ঠিক রাখে, চুপচাপ নিজের নামাজ ঠিক রাখে, চুপচাপ নিজের রবের সাথে সম্পর্ক ঠিক রাখে, আল্লাহ একদিন তাকে এমন সম্মান দেন যা শব্দ দিয়ে বোঝানো যায় না। সেদিন তুমি বুঝবে মানুষের অবহেলা আসলে শেষ ছিল না, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তোমাকে আরও উঁচুতে তোলার শুরু। একটা সময় আসে যখন মানুষ আর আগের মতো কথা বলতে পারে না, কারণ জীবনের বাস্তবতা তাকে বদলে দেয়। বারবার ভেঙে পড়তে পড়তে সে শিখে যায় সব অনুভূতি প্রকাশ করতে নেই, সব কান্না দেখাতে নেই, সবাইকে নিজের হৃদয়ের দরজা খুলে দিতে নেই। তখন সে নীরব হয়ে যায়। কিন্তু এই নীরবতার ভিতরেই জন্ম নেয় এক নতুন শক্তি। এই শক্তি আসে তাহাজ্জুদের সিজদা থেকে, এই শক্তি আসে একা একা কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকার মধ্য থেকে,
এই শক্তি আসে মানুষের ওপর ভরসা ভেঙে গিয়ে শুধু আল্লাহর ওপর ভরসা করতে শেখার পর। তুমি যদি কখনো গভীরভাবে লক্ষ্য করো, দেখবে যে মানুষটা সবচেয়ে বেশি হাসে তার হৃদয়ের ভিতরেই হয়তো সবচেয়ে বেশি ঝড় লুকিয়ে আছে। কারণ সবাই নিজের যুদ্ধ প্রকাশ করে না। কিছু মানুষ আছে যারা প্রতিদিন ভাঙে, তবুও প্রতিদিন নামাজে দাঁড়ায়, প্রতিদিন কাঁদে, তবুও মানুষের সামনে হাসে, প্রতিদিন একাকিত্ব অনুভব করে, তবুও আল্লাহর ওপর আশা হারায় না। এই মানুষগুলোই আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে একজন হতে পারে, কারণ তারা কষ্টের মাঝেও রবকে ছাড়ে না। মনে রেখো, যখন তুমি নীরবে ধৈর্য ধরো, তখন শুধু তুমি একা সহ্য করছো না, আল্লাহ তোমার প্রতিটি মুহূর্ত দেখছেন। তুমি হয়তো ভাবছো আমি এত কষ্ট পাচ্ছি, অথচ কেউ বুঝছে না, কিন্তু আল্লাহ বুঝছেন। তোমার হৃদয়ের প্রতিটি ফাটল, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নির্গুম রাত, সব কিছু আল্লাহর জানা। আর যে রব তোমার কান্না জানেন, তিনি কখনো তোমাকে একা ছেড়ে দেবেন না। কখনো কখনো আল্লাহ তোমাকে এমন মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেন যাদের তুমি খুব আপন ভাবতে। তুমি কষ্ট পাও, তুমি ভাবো কেন আমার সাথে এমন হলো, কিন্তু পরে বুঝতে পারো ওই দূরত্বটাই ছিল রাহমাত। কারণ সব সম্পর্ক তোমাকে জান্নাতের দিকে নিয়ে যায় না, কিছু সম্পর্ক তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। তাই আল্লাহ যখন কাউকে তোমার জীবন থেকে সরিয়ে দেন, সবসময় সেটা শাস্তি না, অনেক সময় সেটা তোমাকে বাঁচানোর জন্য হয়। নীরব মানুষরা খুব দ্রুত বদলায় না, তারা চুপচাপ সহ্য করে, চুপচাপ মানুষকে সুযোগ দেয়, চুপচাপ নিজের হৃদয় ভাঙতে দেখে। কিন্তু যখন তারা একবার নিজেকে আল্লাহর হাতে তুলে দেয়, তখন আর দুনিয়ার কোনো কষ্ট তাদের আগের মতো ভাঙতে পারে না। কারণ তারা বুঝে যায় মানুষ বদলাবে, পরিস্থিতি বদলাবে, ভাগ্য বদলাবে, কিন্তু আল্লাহ কখনো বদলান না। তুমি যদি আজ একাকী অনুভব করো, তাহলে এই কথাটা হৃদয়ে রেখে দাও, আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যাননি। হয়তো মানুষ দূরে গেছে, হয়তো বন্ধু বদলে গেছে, হয়তো প্রিয় মানুষটাও তোমাকে ভুলে গেছে, কিন্তু যে রব তোমাকে সৃষ্টি করেছেন তিনি এখনও তোমার খুব কাছে আছেন। তুমি শুধু একবার গভীর রাতের নীরবতায় তাকে ডাকো, দেখবে হৃদয়ের ভিতর কেমন শান্তি নেমে আসে। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হল যখন একজন বান্দা বুঝতে পারে আমার পাশে কেউ না থাকলেও আল্লাহ আছেন। তখন তার ভিতরের ভয় কমে যায়, মানুষের কথায় আর সে ভাঙে না, অবহেলায় আর তার আত্মসম্মান নষ্ট হয় না, কারণ সে নিজের মূল্য মানুষের চোখে খোঁজা বন্ধ করে দেয়। যেদিন তুমি মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দিতে শিখবে, সেদিন তোমার জীবন বদলে যাবে। তখন তুমি কম কথা বলবে, কিন্তু তোমার উপস্থিতির মূল্য বেড়ে যাবে। তুমি কম অভিযোগ করবে, কিন্তু হৃদয়ের শান্তি বেড়ে যাবে। তুমি কম মানুষের ওপর নির্ভর করবে, কিন্তু আল্লাহর সাহায্য বেশি অনুভব করবে। এটাই নীরবতার বরকত, এটাই আল্লাহর উপর ভরসা করার সৌন্দর্য। একদিন তুমি বুঝবে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছিল তখনই, যখন তুমি মানুষের কাছে কাঁদা বন্ধ করে আল্লাহর কাছে কাঁদা শুরু করেছিলে। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো মানুষকে দুইটা জিনিস শিখিয়ে দেয়, চুপ থাকতে আর আল্লাহর ওপর ভরসা করতে। কারণ যখন চারপাশে কেউ থাকে না, তখন মানুষ বুঝতে পারে আসল ভরসার জায়গা শুধু একজনই, আর তিনি হলেন আল্লাহ। তুমি হয়তো এমন একটা সময় পার করেছ যখন নিজের কষ্ট কাউকে বলতে গিয়েও থেমে গেছ, কারণ তুমি বুঝে গিয়েছিলে সবাই সহানুভূতি দেখালেও সবাই হৃদয় থেকে তোমার ব্যথা অনুভব করে না। তখন তুমি চুপ হয়ে গেলে। মানুষ ভাবল তুমি বদলে গেছ, কিন্তু সত্যিটা হলো তুমি শুধু বাস্তবতা বুঝতে শিখেছ। নীরবতা মানুষকে পরিণত করে। যে মানুষ অনেক আঘাত পায় সে ধীরে ধীরে কম কথা বলা শিখে যায়, কারণ সে বুঝে যায় অতিরিক্ত ব্যাখ্যা দিয়েও সবাইকে বোঝানো যায় না। কিছু মানুষ তোমাকে ভুল বুঝবেই, কিছু মানুষ তোমার নীরবতাকে দুর্বলতা ভাববেই, কিছু মানুষ তোমার ভালোবাসার মূল্য কখনোই বুঝবে না। কিন্তু তাই বলে নিজেকে ভেঙে ফেলতে নেই, কারণ তুমি মানুষের জন্য সৃষ্টি হওনি, তুমি সৃষ্টি হয়েছ আল্লাহর ইবাদতের জন্য। যেদিন এই সত্যটা হৃদয়ে বসে যাবে, সেদিন মানুষের অবহেলায় তোমার ঘুম হারাম হবে না, মানুষের কথায় তোমার আত্মসম্মান নষ্ট হবে না, কারণ তুমি বুঝে যাবে মানুষের সন্তুষ্টি অর্জন করা অসম্ভব,
আজ তারা খুশি হবে, কাল তারা বদলে যাবে। কিন্তু আল্লাহ, তিনি তার ধৈর্যশীল বান্দাদের কখনো অবহেলা করেন না। তুমি যদি আজ নীরবে কষ্ট সহ্য করো শুধু আল্লাহর জন্য, তাহলে এই নীরবতার প্রতিটি মুহূর্ত একদিন তোমার জন্য নূর হয়ে দাঁড়াবে। মনে রেখো, আল্লাহ দেরি করেন, কিন্তু অবিচার করেন না। হয়তো তুমি এখনো সেই দুয়ার উত্তর পাওনি, হয়তো এখনো তোমার জীবন আগের মতোই কঠিন, হয়তো এখনো মানুষ তোমাকে বুঝছে না, কিন্তু তার মানে এই না যে আল্লাহ তোমাকে ভুলে গেছেন। কখনো কখনো আল্লাহ অপেক্ষা করান, কারণ তিনি তোমাকে আরও শক্তিশালী বানাচ্ছেন। আর কিছু দোয়ার উত্তর তিনি এমন সময় দেন যখন তুমি কল্পনাও করো না। তুমি শুধু ধৈর্য ধরে থেকো, নীরবে নিজের রবের সাথে সম্পর্ক ঠিক রাখো। দেখবে, একদিন তোমার হৃদয়ের ভেতর এমন শান্তি আসবে যেটা দুনিয়ার কোনো কিছু দিয়ে মাপা যাবে না। আজকাল মানুষ খুব দ্রুত হতাশ হয়ে যায়, কারণ তারা সবকিছু মানুষের কাছ থেকে আশা করে। মানুষের ভালোবাসা, মানুষের সম্মান, মানুষের মূল্যায়ন। কিন্তু মানুষ তো মানুষই, তারা বদলাবে, তারা ভুলে যাবে, তারা দূরে চলে যাবে। তাই নিজের হৃদয়কে এমন কারোর সাথে যুক্ত করো যিনি কখনো দূরে যান না, যিনি রাতের অন্ধকারেও তোমার ডাক শুনেন, যিনি তোমার চোখের পানি দেখেন, যিনি তোমার নীরব কষ্ট বোঝেন। আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর হয়ে গেলে মানুষের অবহেলা আর আগের মতো কষ্ট দেয় না, কারণ তখন বান্দা বুঝে যায় এই দুনিয়া সাময়িক। আজ যারা পাশে আছে, কাল তারা নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ চিরস্থায়ী। তুমি যদি সত্যি শক্তিশালী হতে চাও, তাহলে কম কথা বলা শিখো, কম অভিযোগ করা শিখো, কম মানুষের ওপর নির্ভর করা শিখো, আর বেশি বেশি আল্লাহর ওপর ভরসা করা শিখো। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে ভিতরে ভিতরে ভেঙে পড়লেও মানুষের সামনে নিজেকে হারিয়ে ফেলে না, যে রাতের অন্ধকারে কাঁদে কিন্তু সকালে আবার নামাজ পড়ে নতুন করে দাঁড়িয়ে যায়। এটাই মুমিনের শক্তি, এটাই নীরবতার সৌন্দর্য। একদিন তুমি বুঝবে, মানুষ তোমাকে অবহেলা করেছিল বলে তুমি হারিয়ে যাওনি, বরং সেই অবহেলাই তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে গিয়েছিল। আর যে মানুষ আল্লাহর কাছে চলে আসে, তাকে আর দুনিয়ার কোনো অবহেলা ছোট করতে পারে না। কিছু মানুষ জীবনের এত বেশি ধাক্কা খায় যে একসময় তারা চুপ হয়ে যায়। তারা আর আগের মতো হাসে না, আগের মতো সবার সাথে নিজের অনুভূতি ভাগ করে না, কারণ তারা বুঝে যায় প্রতিটি হৃদয় বিশ্বাস করার মতো না। এই পৃথিবীতে মানুষ তোমার সুখ দেখে হাততালি দেবে, কিন্তু তোমার কষ্টের গভীরতা খুব কম মানুষই বুঝবে। তাই একজন বুদ্ধিমান মুমিন ধীরে ধীরে নিজের হৃদয়কে মানুষের কাছ থেকে সরিয়ে আল্লাহর সাথে যুক্ত করে ফেলে। যখন তুমি নীরব হয়ে আল্লাহর উপর ভরসা করতে শিখবে, তখন তোমার ভিতরে এক অদ্ভুত পরিবর্তন আসবে। তুমি আগের মতো ছোট ছোট বিষয় নিয়ে ভেঙে পড়বে না, মানুষের কথায় রাত জেগে কাঁদবে না, কারণ তুমি বুঝতে শুরু করবে মানুষের কথার চেয়ে আল্লাহর সিদ্ধান্ত অনেক বড়। হয়তো আজ তুমি এমন এক অবস্থার মধ্যে আছো যেখানে কেউ তোমার মূল্য বুঝছে না, তোমার চুপ থাকা সবাই দুর্বলতা ভাবছে, তোমার নরম হৃদয়কে মানুষ ব্যবহার করছে। তুমি সব সময় সবার ভালো চেয়েছ, কিন্তু বিনিময়ে পেয়েছ অবহেলা। তবুও মনে রেখো, আল্লাহ কখনো ভালো হৃদয়ের মানুষদের ভুলে যান না। তুমি হয়তো মানুষের কাছ থেকে সম্মান পাওনি, কিন্তু আসমানে তোমার ধৈর্যের মূল্য লেখা হচ্ছে। কত মানুষ আছে যারা বাইরে থেকে খুব সফল দেখায়, কিন্তু ভিতরে ভিতরে একদম শান্তিহীন। আবার কত সাধারণ মানুষ আছে যাদের হয়তো টাকা কম, কিন্তু হৃদয় ভরা প্রশান্তি। এই প্রশান্তি আসে আল্লাহর কাছ থেকে, এটা কোনো মানুষের হাতে নেই। তাই যখন তুমি নীরবে নিজের রবের সাথে সম্পর্ক করতে শুরু করবে, তখন দুনিয়ার অনেক কিছুই তোমার কাছে ছোট মনে হবে। মানুষের প্রশংসা, মানুষের অবহেলা, মানুষের বিচার সবকিছু ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলবে। কারণ তুমি তখন বুঝবে, মানুষের চোখে বড় হওয়া জরুরি না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়াই সবচেয়ে বড় সফলতা। নীরব মানুষদের একটা বিশেষ সৌন্দর্য আছে, তারা খুব কম শব্দে অনেক গভীর অনুভূতি বহন করে। তাদের চোখে ক্লান্তি থাকে, কিন্তু হৃদয়ে থাকে রবের উপর ভরসা। তারা সহজে কাউকে নিজের কষ্ট বোঝায় না, কারণ তারা জানে সবচেয়ে সুন্দর অভিযোগ শুধু আল্লাহর কাছেই করা যায়। হজরত ইয়াকুব আলাইহিসসালাম বছরের পর বছর ইউসুফ আলাইহিসসালামের বিচ্ছেদ সহ্য করেছিলেন।
তিনি মানুষের কাছে অভিযোগ করেননি। তিনি বলেছিলেন, আমি আমার দুঃখ ও কষ্ট শুধু আল্লাহর কাছেই পেশ করছি। এই একটি বাক্যের ভিতরে পুরো জীবনের শিক্ষা লুকিয়ে আছে। মানুষের কাছে কাঁদলে হয়তো সাময়িক সান্ত্বনা পাওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে কাঁদলে হৃদয় সত্যিকারের শান্তি পায়। তুমি যদি আজ খুব একা অনুভব করো, তাহলে একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো কাউকে অকারণে একা করেন না। কখনো কখনো তিনি মানুষকে ভিড় থেকে সরিয়ে নেন, যাতে সে নিজের আত্মাকে খুঁজে পায়, যাতে সে আবার নামাজে ফিরে আসে, যাতে সে আবার তাহাজ্জুদের অন্ধকারে কাঁদতে শেখে, যাতে সে আবার বুঝতে পারে আসল সুখ দুনিয়াতে না, আসল সুখ আল্লাহর নৈকট্যে। একদিন তুমি বুঝবে যে রাতগুলোতে তুমি একা একা কেঁদেছিলে, সেই রাতগুলোই তোমাকে বদলে দিয়েছিল। যে মানুষগুলো তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তারা আসলে তোমার ক্ষতি করেনি, বরং তাদের চলে যাওয়া তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে গিয়েছিল। আর একজন মানুষের জীবনে এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে, যে তার রব তাকে নিজের দিকে ফিরিয়ে নিয়েছেন। তাই আজ যদি তোমার হৃদয় ভাঙা থাকে, চুপচাপ আল্লাহর দিকে ফিরে যাও। মানুষের দরজায় নয়, সিজদায় মাথা রাখো, কারণ পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হলো একজন ক্লান্ত বান্দার সিজদা। সেখানে কোনো অভিনয় নেই, কোনো বিচার নেই, শুধু একজন বান্দা আর তার রব। আর বিশ্বাস করো, যে মানুষ নীরবে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে ফেলে, দুনিয়ার কোনো অবহেলাই তাকে শেষ পর্যন্ত হারাতে পারে না। শেষ পর্যন্ত মানুষ একটা জিনিসই খোঁজে, শান্তি। কেউ সেটা টাকায় খোঁজে, কেউ মানুষের ভালোবাসায় খোঁজে, কেউ নাম আর সম্মানের ভিতরে খোঁজে। কিন্তু জীবনের বহু ঝড় পার হওয়ার পর মানুষ বুঝতে পারে আসল শান্তি শুধু আল্লাহর কাছেই আছে। তুমি হয়তো আজও সেই মানুষটা যে গভীর রাতে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে ভাবো, আমার জীবনটা এমন কেন? হয়তো এখনো তোমার কিছু দোয়া অপূর্ণ, কিছু স্বপ্ন ভাঙা, কিছু ক্ষত এখনো শুকোয়নি, কিছু মানুষ এখনো তোমাকে অবহেলা করে। কিন্তু একটা কথা কখনো ভুলে যেও না, আল্লাহ তোমাকে দেখছেন। তোমার নীরব ধৈর্য, তোমার লুকানো কান্না, তোমার একাকী সিজদা, কিছুই তার চোখ এড়িয়ে যায়নি। হয়তো তুমি মানুষের কাছে নিজেকে হারিয়ে ফেলেছিলে, কিন্তু আল্লাহ তোমাকে হারাতে দেননি। তাই তো এত ভাঙার পরও তুমি এখনো বেঁচে আছো, এখনো নামাজ পড়ছো, এখনো হৃদয়ের ভিতরে একটু আশা বাঁচিয়ে রেখেছ। এটাই তো ঈমান, ঝড়ের মাঝেও আল্লাহকে না ছাড়া। একদিন তুমি ঠিকই বুঝবে যে মানুষগুলো তোমাকে কষ্ট দিয়েছিল, তারা আসলে তোমার জীবনের শেষ ছিল না, তারা ছিল তোমাকে আল্লাহর দিকে ঠেলে দেওয়ার একটা মাধ্যম। কারণ আল্লাহ যখন কাউকে খুব ভালোবাসেন, তখন তিনি তাকে দুনিয়ার মায়া থেকে ধীরে ধীরে আলাদা করে নিজের দিকে টেনে নেন। তাই আজ যদি তুমি একা হও, তাহলে ভেঙে পড়ো না। হয়তো এই একাকিত্বের ভিতরেই আল্লাহ তোমার জন্য সবচেয়ে সুন্দর পরিকল্পনা লিখছেন। মনে রেখো, নীরব মানুষরা হেরে যায় না, তারা শুধু সময় নিয়ে নিজেদের আল্লাহর হাতে গড়ে তোলে। আর যখন আল্লাহ কাউকে নিজ হাতে গড়ে তোলেন, তখন তাকে ভাঙার ক্ষমতা দুনিয়ার কারও থাকে না। একদিন তোমার জীবনেও এমন সকাল আসবে, যেদিন তোমার হৃদয় হালকা লাগবে, যেদিন পুরনো কষ্টগুলো আর আগের মতো ব্যথা দেবে না, যেদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বলবে, আলহামদুলিল্লাহ, আমি হারিয়ে যাইনি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। সেদিন তুমি বুঝবে প্রতিটি কান্নার পেছনে রহমত ছিল, প্রতিটি অপেক্ষার পেছনে হিকমা ছিল, প্রতিটি নীরবতার পেছনে ছিল আল্লাহর গোপন শিক্ষা। তখন তুমি আর মানুষের অবহেলাকে ভয় পাবে না, কারণ তুমি জানবে যার সাথে আল্লাহ আছেন সে কখনো একা না। তাই আজ থেকে মানুষের কাছে নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা বন্ধ করো, চুপচাপ নিজের রবের সাথে সম্পর্ক ঠিক করো। কারণ মানুষ যতটা সম্মান দিতে পারবে, তার চেয়েও 1000 গুণ বেশি সম্মান আল্লাহ তোমার জন্য লিখে রাখতে পারেন। এই দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও একটা দরজা সব সময় খোলা থাকে, সেটা হলো আল্লাহর দরজা। তাই ক্লান্ত হলে মানুষের কাছে নয়, আল্লাহর কাছে ফিরে যাও। কষ্ট পেলে অভিযোগ নয়, সিজদায় চোখের পানি ফেলো। আর যখন পুরো পৃথিবী তোমাকে ভুল বুঝবে, তখন শুধু একটা কথা মনে রেখো, আল্লাহ তোমার নীরবতার ভাষাও বোঝেন। হয়তো আজ তুমি নীরব, কিন্তু কে জানে এই নীরবতার আড়ালেই হয়তো আল্লাহ তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় লিখছেন। আর সেই গল্পটা হয়তো এখনো শুরুই হয়নি।